যাবৎ আমরা যে নিউজটি পেয়েছি সেটি হলো যে আমাদের এই মান্ডা মাদ্রাসা নিকটবর্তী জনাব নজরুল কাজী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তিমূলক এবং মারাত্মক আপত্তিকর বক্তব্য দিয়েছেন। যেই বক্তব্যের জের ধরে স্থানীয় ওলামায়ে কেরাম এখানে এসেছেন। ওনারা আসার পরে যাদের কাছে তিনি কথা বলেছেন তাদের কাছ থেকে সরাসরি বক্তব্য নিয়েছেন, তারাও বিষয়টি একাধিক ব্যক্তি স্বীকার করেছেন যে হ্যাঁ তিনি জাতীয় কথাবার্তা বলেছেন, তর্ক করেছেন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করা এটা মারাত্মক একটা অপরাধ এবং সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সেই বিষয়টা আমরা জানি। তো নজরুল কাজীর যে বিষয়টি, তিনি এ এলাকার সন্তান, তিনি সরকারি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়েও দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির ভিতরে সম্পৃক্ত ছিল এবং সরাসরি প্রত্যক্ষভাবে রাজনৈতিক কর্মসূচির সাথে সম্পৃক্ত ছিল। এরপরে তিনি ইসলাম, শরিয়া এবং আলেম ওলামা সহ কোরআন হাদিস পরিপন্থী কথাবার্তা বলেন। এই বিষয়টি এলাকার সবাই কম বেশি জানেন, হয়তোবা নানা কারণে কেউ মুখ খুলে বলেন না, কিন্তু সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে আপত্তিকর এবং জঘন্যতম ভাষা ব্যবহার করেছেন এটা আসলেই মানার মতো নয়, এটা আমরা কখনই মানতে পারি না। আর আমরা আজকে এখানে যারা আছেন, বিশেষ করে ওলামায়ে কেরাম আছেন, তারা আইনি পদক্ষেপ নেবেন। এরপরে যদি তার শাস্তিমূলক ব্যবস্থা না হয় তাহলে আমরা পরামর্শভিত্তিক যেই পরামর্শ গ্রহণ করব, যাতে এই জাতীয় কথা তিনি সহ কেউ যাতে বলতে আর কখনো সাহস না পায়, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। আর বিষয়টি আমি আবারও বলবো যে এটা দ্রুততম সময়ের মধ্যে যদি সমাধান না করা যায় তাহলে এটা ছড়ায় গেলে এর একটা বিস্ফোরণ ঘটবে এবং নানান একটা প্রতিক্রিয়া দেখা দিবে, সেটা অবশ্যই সমাজ এবং রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সেই বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আর তিনি আমাদের এই নিকটবর্তী যে নওগাঁ মান্ডা মাদ্রাসার সেক্রেটারি দায়িত্ব পালন করতেছেন, তার মতো এরকম উচ্ছৃঙ্খল পাশাপাশি ইসলাম বিদ্বেষী ব্যক্তি কিভাবে একটা মাদ্রাসার সেক্রেটারি দায়িত্ব পালন করেন সেটা আমরা কখনই বুঝতে পারি না। কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে তাকে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই পদ থেকে অপসারণ করা এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।